স্ক্রিন মনে হয় শেয়ার হয়েছে না? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, গতদিন মনে হয় আমরা শুরু করছিলাম ব্রিক ওয়ালের উপরে প্লাস্টার দিয়ে, তাই না? জি। একটু আমি খুঁজে বের করি। এটা ছিল, হ্যাঁ, এইখান থেকে শুরু করছিলাম আমার যতটুকু মনে আছে। একটু শর্টকাটে আমরা একটু আবার রিক্যাপ করি। সারফেস, হ্যাঁ, 10 ইঞ্চি ব্রিক ওয়ালের উপরে 5 ইঞ্চি ব্রিক ওয়ালের উপরে এই দুইটা আইটেম দিয়ে আমরা শুরু করছিলাম, যে এখানে কিভাবে জিনিসটা আসছে। আহ, আচ্ছা, ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম যে এখানে 5 ইঞ্চি ব্রিক ওয়াল 10 ইঞ্চি ব্রিক ওয়ালের মধ্যে আমরা প্লাস্টারের হিসাবটা করব। প্লাস্টারের হিসাবটা হয় স্কোয়ার ফিটে। স্কোয়ার ফিটে সব প্লাস্টারের যে কোনো প্লাস্টার হিসাব হয় স্কোয়ার ফিটে। তো এখানে হিসাবটা আমাদের আগের প্রিভিয়াস ক্যালকুলেশন থেকে চলে আসছে। কিভাবে আসছে আমরা গতদিন দেখছিলাম, আবার একটু মনে করার চেষ্টা করি। 10 ইঞ্চি ব্রিকওয়ার্ক যখন আমরা হিসাব করছি, ওই 10 ইঞ্চি ব্রিকওয়ার্ক থেকে লিঙ্ক হয়ে স্কোয়ার ফিটে এটা চলে আসছে। 10 ইঞ্চি ব্রিকওয়ার্ক আমরা আগে ক্যালকুলেশন করছি সিএফটিতে। এই সিএফটিকে স্কোয়ার ফিটে নেওয়ার জন্য যেটা করা হয়েছে, এই যে টোটাল ভলিউমটা, এই টোটাল ভলিউমকে থিকনেস দিয়ে গুণ করা হয়েছে। এখানে থিকনেসটা হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি দিয়ে গুণ করা হয়েছে, তাতেই এটা স্কোয়ার ফিটে চলে আসছে। তো এইভাবে 10 ইঞ্চি ব্রিক ওয়ালের এরিয়াটা ওখানে নেওয়া হয়েছে। আর যেহেতু এটা ইন্টারনাল প্লাস্টারের কারণে শুধুমাত্র আমরা ইন্টারনাল ওয়ালটাই নিছি। 10 ইঞ্চি ব্রিক ওয়ালটা আমাদের সারাউন্ডিংয়ে, অর্থাৎ হচ্ছে বাহিরের দিকে আছে। এই জন্য বাহিরের দিকে শুধুমাত্র আমরা ইনসাইডেরটা নিছি, অর্থাৎ এক পাশ নিয়েছি। আমাদের ব্রিক ওয়ালটা ক্যালকুলেশন আছে স্কোয়ার ফিটে। নর্মালি প্লাস্টার হয় দুই পাশেই, কিন্তু আমরা যেহেতু ইন্টারনাল প্লাস্টার ক্যালকুলেশন করতেছি, এই জন্য 10 ইঞ্চির ক্ষেত্রে এক পাশ নিয়েছি। আর 5 ইঞ্চি যেহেতু ইন্টারনাল পার্টিশন ওয়াল, 5 ইঞ্চি আমরা দুই পাশে নিয়েছি। তো এটা কিভাবে নিয়েছিলাম আমরা, খেয়াল আছে? জি ভাইয়া। হ্যাঁ, আমরা এখানে 2 দিয়ে দিছিলাম, 5-এর জন্য 2 দিয়ে দিছিলাম, আর 10-এর জন্য 10 ইঞ্চির জন্য 1 দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমরা ব্রিকওয়ালটা এখানে ব্রিকওয়ালের জন্য প্লাস্টার হিসাব করা হয়েছে। আর যেহেতু স্কোয়ার ফিটে সরাসরি চলে আসছে, এইগুলাতে শুধু 1 1 দিয়ে ফর্মুলা ঠিক রাখছি, তাহলে হয়ে গেছে। আচ্ছা, তারপরে ডিডাকশনগুলো যেগুলো আছে, এটা এখানে টাইলসের জন্য ডিডাকশন আছে, স্কাটিংয়ের জন্য ডিডাকশন আছে। এগুলা যখন আমরা টাইলসের শিটে কাজ করব, টাইলস ক্যালকুলেশন করব, তখন এইগুলা আপডেট হয়ে ওইখান থেকে এখানে লিঙ্ক করা আছে, ওই শিটের থেকে লিঙ্ক করা আছে। ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে ওই শিটের নাম, ওই শিট থেকে এটা লিঙ্ক করা আছে। তো এইভাবে আমরা ব্রিক ওয়ালের উপরে প্লাস্টারটা হিসাব করছিলাম। তারপরে যেটা ছিল আমাদের আরসিসি সারফেসের উপর প্লাস্টার। আরসিসি সারফেসের মধ্যে কি কি ছিল? কলাম ছিল, শেয়ার ওয়াল, তারপরে হচ্ছে কলাম, শেয়ার ওয়াল, তারপরে আমরা সিলিংটাও এখানে ক্যালকুলেশন করছিলাম। স্টেয়ার, এটা ক্যালকুলেশন করছিলাম। এখানের মধ্যে কলামটা আমাদের ক্যালকুলেশন করতে হয় নাই। কলাম আমরা উপরে যখন আরসিসি ক্যালকুলেশন করছি, ওই আরসিসি ক্যালকুলেশন থেকে কলামটা এখানে নিয়ে আসছি, লিঙ্ক করে উপরের ক্যালকুলেশনের সাথে লিঙ্ক করা আছে। শুধু এখানে ফর্মুলাটা ডিফারেন্ট দেওয়া আছে, কারণ উপরে যে কোয়ান্টিটিটা ছিল ওটা ছিল সিএফটির জন্য। সেই সিএফটি থেকে আমরা স্কোয়ার ফিটে নিব কলাম সাইজ ধরে, যেহেতু একটা পেরিফেরি লেন্থ লাগবে আমার, সেই সাথে সাথে হাইটটা লাগবে। পেরিফেরি লেন্থ আর হাইট দিয়ে গুণ দিলেই এই স্কোয়ার ফিটটা চলে আসতেছে। এখানে ফর্মুলাতে ওই কাজটাই করা হয়েছে। তো খেয়াল আছে তো কলামের ক্যালকুলেশনটা কীরকম ছিল কলাম শেয়ার ওয়ালের জন্য? জয় ভাই? জি ভাইয়া আছে। ঠিক আছে, তাহলে এটা ছিল জি কলামের জি। আইটেম, শেয়ার ওয়ালের আইটেম। তার স্টেয়ারটা আমরা এখানে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে নিছিলাম।
স্টেয়ারের সাইড আমরা ড্রয়িং থেকে যে মেজারমেন্ট অনুযায়ী আছে সাইডটা ধরে দুই পাশ অর্থাৎ হচ্ছে স্টেয়ারের সাইডের জন্য দুইটার জন্য দুই, আর এটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। ওয়েস্ট স্ল্যাবটা হচ্ছে স্টেয়ারের যে স্ল্যাবটা সেই স্ল্যাবের বটম পার্টটা আমরা এখানে ক্যালকুলেশন করছিলাম। এটা আমাদের ম্যানুয়ালি ড্রয়িং থেকে লেন্থ উইথ নিয়ে ক্যালকুলেশন করা হয়েছিল। তারপরে হচ্ছে ভীমটাও অটোমেটিক আমাদের উপরে যখন আরসিসি ক্যালকুলেশন করছি ভীমের, সেখান থেকে অটোমেটিক ভীমটা এখানে চলে আসছে, ল্যান্ডটা এখানে চলে আসছে, আর এখানে সাইজ অনুযায়ী আমরা 12 ইঞ্চি হলে উইথটা আমরা ওইভাবে বসাবো উইথ, তারপরে হাইট ওইভাবে আমরা দেখে দেখে বসাবো যে কত ইঞ্চির জন্য কত ইঞ্চি উইথ হাইট আছে, ওইটা এই পাশটা আমাদের দেখে দেখে বসাইতে হবে। আর এই ল্যান্ডগুলো উপর থেকে ক্যালকুলেশন হয়ে চলে আসবে। ঠিক আছে? আর এই তো, তারপরে যদি আমরা যাই, এটা কলাম চলে গেল। আমাদের সিলিং সারফেসটা ছিল, সিলিং সারফেসও সেম, ড্রয়িং থেকে আমরা এরিয়া নিয়ে অর্থাৎ লেন্থ উইথ নিয়ে বসায় দিলেই সিলিং সারফেসের ক্যালকুলেশন চলে আসতেছে। আচ্ছা, সিলিং সারফেসটা কি আলাদা আইটেমে ছিল? সম্ভবত চোখে পড়তেছে না আমার। আচ্ছা, তো মনে হয় গতদিন আমরা ওই পর্যন্তই দেখছিলাম, তাই না? এই আইটেমটা কি দেখা হয়েছিল গতদিন? জি ভাইয়া, ভীম থেকে শুরু হওয়ার কথা ছিল আর কি। গতদিন কি ভীমটা দেখানো হয় নাই? না ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ভীম দেখি, সমস্যা নাই। স্টেয়ার স্ল্যাব শেষ হয়েছিল, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে যাই, আমরা গেলেই বুঝতে পারবো। যে কোনো একটা ফ্লোরে যাই, এই ফ্লোরটাই ধরি আমরা। এখানে 18 ইঞ্চি ডেপথের ভীম যেটা দেখাচ্ছে, 18 ইঞ্চি ডেপথ। এইখানে আমরা এখানে কোত্থেকে আসলো এই লাইনটা চেক করি। আচ্ছা, 18 ইঞ্চি এইখান থেকে আসছে, অর্থাৎ হচ্ছে এটা কি আইটেমে আছে? আচ্ছা, এটা তো যেহেতু টিপিক্যালের উপর থেকে আসছে, আমরা আরেকটু নিচের ফ্লোর থেকে করি, তাহলে উপরের লিঙ্কটা আমরা পাবো। সেকেন্ড ফ্লোরটাই আমরা দেখি, সেকেন্ড ফ্লোরের ভীমটা কিভাবে আসছে এই আইটেমটা। আচ্ছা, এটা আসছে এখান থেকে, এখানে আমরা বলতেছে এখানে 18 ইঞ্চি ডেপথের ভীম, 18 ইঞ্চি ডেপথের ভীমটা কোত্থেকে আসছে এখানে। তাহলে এখানে বলতেছে ডেপথ হচ্ছে 18 ইঞ্চি, আর এটার লেন্থ হচ্ছে কত? লেন্থ হচ্ছে এইটা, যেই লেন্থ আসছে এইখানে লেন্থ, এইখান থেকে লেন্থ ক্যালকুলেশন হয়ে টোটাল লেন্থ আসছে এখানে। তাহলে ভীমের সাইজ হলো 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি, আর লেন্থ হলো এইটা। তো এইটা আমরা ওখানে ক্যালকুলেশন করব কিভাবে, আমি একটু দেখি। আচ্ছা, এখানে তাই না, এটা লিঙ্ক হয়ে এখানে আসছে, এখানে তাহলে আমরা পাইলাম এটার উইথ কত? 10 ইঞ্চি। আর এটার ডেপথ কত? ডেপথ হচ্ছে এই যে এখানে লেখা আছে 18 ইঞ্চি। তাহলে 18 ইঞ্চি মানে কত? এখানে ডেপথে খেয়াল করেন, এখানে একটা জিনিস আছে। আমরা আমাদের ভীমের ভীমটা কীরকম হয় জানেন তো? টি ভীম, অর্থাৎ হচ্ছে ভীমের দুই পাশে কিন্তু স্ল্যাব থাকে। আমি একটা ভীমের ড্রয়িং, ক্রস সেকশন কি এখানে আছে? সম্ভবত এখানে ক্রস সেকশন নাই। আমি একটু একটু গুগল থেকে আপনাদের দেখাই ভীমটা কিরকম থাকে। আচ্ছা, ভীমটা এই যে দেখেন, এটা খেয়াল করেন, এই এই ছবিটা দেখলেও বোঝা যায়। একটু ছবিটা, হুম, এই ছবিটাই খেয়াল করেন। এই যে ছবিটা আছে, এই ছবিটাই খেয়াল করেন, এই পাশটা হলো আমার স্ল্যাব, এই উপরেরটা হলো স্ল্যাব, আর এইটা 18 ইঞ্চিটা হচ্ছে কিন্তু এই টপ থেকে এই পর্যন্ত 18 ইঞ্চি। ঠিক আছে, আমাদের আমাদের মেজারমেন্টের সাথে মিলাচ্ছি আমরা। এই স্ল্যাবটা আছে 5 ইঞ্চি, আর এই স্ল্যাব সহ এইটুকু আছে 18 ইঞ্চি। আমরা প্লাস্টারটা আসলে আমার কতটুকু হবে? প্লাস্টারটা হবে এই 5 ইঞ্চির পরের অংশটুকু, অর্থাৎ এইটুকু, এইটুকু হবে প্লাস্টার। তো এটার জন্য আমাকে কি করতে হবে? আমরা যখন 18 ইঞ্চি নিচ্ছি, 18 ইঞ্চি থেকে এই 5 ইঞ্চিটুকু বাদ দিয়ে দিতে হবে।
এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন কিনা? জি ভাইয়া। জয় ভাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাইলে এটাকে বলে টি ভিম। নরমালি আমাদের সব স্ল্যাবে এরকম সব ভিমই এরকম টি ভিম থাকে। এই জন্য আমাদের যেটা করতে হচ্ছে ওখানে স্ল্যাবের থিকনেসটা মাইনাস করতে হচ্ছে। তো আমরা স্ল্যাবের ভীমের উইথ দিলাম 10 ইঞ্চি। হ্যাঁ, আর এখানে আমরা কি করতেছি, এখানে লিঙ্ক করা আছে 18 ইঞ্চির সাথে লিঙ্ক করে মাইনাস করে দিছি আমরা কি স্ল্যাবের থিকনেস কত আছে এখানে 5 ইঞ্চি। এখানে স্ল্যাবের থিকনেস ক্যালকুলেশন করা হয়েছে। ঠিক আছে, 5 ইঞ্চি নর্মালি আমরা দেখছি ওখানে 6 ইঞ্চিও আছে 5 ইঞ্চিও আছে, ধরলাম ম্যাক্সিমামই 5 ইঞ্চি আছে। ডিডাকশন যেহেতু কম, ডিডাকশন করলে আমার ক্যালকুলেশনটা মোটামুটি কাছাকাছি থাকবে, ফেল করবে না। ঠিক আছে, তো আমরা ওইভাবে ধরে এটা এখানে নিয়ে আসলাম। এখানে আরেকটা আইটেম আছে লিন্টেলটা কোনটা? লিন্টেলটা হচ্ছে দরজা অথবা হ্যাঁ, সেই ওপেনিং এর মধ্যে যে থাকতেছে লিন্টেলটা, সেই লিন্টেলের জায়গাটা তো আমার প্লাস্টার করতে হবে, কারণ আমি তো ব্রিক ওয়ালের যখন হিসাব করছি তখন সেই হিসাবের সময় কিন্তু এই লিন্টেল এরিয়াটা বাদ ছিল, তাই না? লিন্টেল এরিয়াটা ওখানে ধরা ছিল না, তাইলে এই লিন্টেল এরিয়াটা তো আমার প্লাস্টার করতে হচ্ছে। এই জন্য এই লিন্টেল এরিয়াটা এখানে নিয়ে আসা হয়েছে। লিন্টেলের সাইজ অনুযায়ী আমরা এখানে ল্যান্ডটা চলে আসছে, আর লিন্টেলের সাইজ অনুযায়ী 5 ইঞ্চি, আর এখানে 8 ইঞ্চি ধরা আছে, 5 ইঞ্চি 8 ইঞ্চি ধরা আছে। ঠিক আছে, আর এখানে যে ফর্মুলাটা বসানো আছে, ফর্মুলাটা হচ্ছে এরিয়ার ফর্মুলা, অর্থাৎ হচ্ছে 2 দিয়ে গুণ করে লেন্থ উইথকে 2 দিয়ে গুণ করে এটা নেওয়া হয়েছে। ফর্মুলাটা বসা আছে, আমার জাস্ট খালি এটার লিঙ্কটা ঠিক থাকবে, আর এখানে সাইজটা আমরা চেঞ্জ করব, এখানে অটোমেটিক এটা ক্যালকুলেট হয়ে এটা স্কোয়ার ফিট চলে আসবে। ঠিক আছে, আহ, তাইলে ভীমের ক্যালকুলেশনটা কি বোঝা গেছে কিনা? ভীমের ক্যালকুলেশনটা আমার যেটা করতে হবে, আমার উইথটা ঠিক করে দিতে হবে প্রথমে। এখানে আমার ভীমের সাইজ অনুযায়ী আমরা দেখছি এই 18 ইঞ্চির উইথটা আছে 10 ইঞ্চি, মোটামুটি সব ভীমেরই এখানে 10 ইঞ্চি আছে। হ্যাঁ, সব ভীমেরই মোটামুটি 10 ইঞ্চি আছে, আমরা এখানে 10 ইঞ্চি বসাইছি। আর ডেপথটা এখানে আমরা কি করছি, যেমন 15 ইঞ্চি থেকে এখানে এই যে 15 ইঞ্চি থেকে বাদ হয়েছে স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চি, তারপরে এখানে 18 ইঞ্চি থেকে বাদ হয়েছে স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চি, তারপরে এখানে 20 ইঞ্চি থেকে বাদ হয়েছে কত 5 ইঞ্চি। এইভাবে বাদ হয়ে পুরো জিনিসটা চলে আসছে। আর লিন্টেলের জন্য তো আর কোনো বাদ হবে না, লিন্টেল তো ব্রিক ওয়ার্কের মধ্যে, লিন্টেলের জন্য কোনো ডিডাকশনের প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে ভীমের জন্য প্লাস্টারের ক্যালকুলেশন জিনিসটা ক্লিয়ার হয়েছেন কিনা? জি ভাইয়া। ঠিক আছে, আমরা যদি উপরে ঠিকঠাক মতো করতে পারি তাহলে এখানে আমাদের মনে করেন যে 80% কাজ হয়ে গেল, বাকি 20% শুধু এই জায়গাটাতে। ঠিক আছে, ভাইয়া, 15 ইঞ্চির যে ভীমটা তার লেন্থ 0 কেন? ওইখানে 15 ইঞ্চি ভীম নাই। আমরা একটু উপরে যাই তাহলে বুঝতে পারবো। এখানে 15 ইঞ্চি কোনো ভীম নাই, দেখেন। হ্যাঁ, 15 ইঞ্চি ডেপথের কোনো ভীম আমাদের এখানে নাই। ঠিক আছে, আমাদের সব ডেপথ কত, 24, 21, 18, 24, 24 এইভাবে বিভিন্ন ডেপথের আছে। ঠিক আছে, 15 ইঞ্চি মানে এখানে এটা নাই। মানে এটা হলো ভাই জি ভাইয়া। স্ট্যান্ডার্ড টেমপ্লেট, তো তার জন্য আর কি এটা দেওয়া। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট, আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারবেন। হ্যাঁ, আপনি জাস্ট এখানে 1.25 আছে, তো আপনার দরকার যত, মনে করেন যে এখানে যেটা ফরম্যাটটা বসানো আছে আপনি খেয়াল করেন 1.25, তো ধরলাম আমি 1.33 দিলাম। টেক্সটটা চেঞ্জ হয় নাই, আচ্ছা আমি আরেকটু টিকতেছি। ধরেন আমার কত আছে এটা 1.5, আমরা 1.5 দিয়ে দেখি 1.5। হ্যাঁ, যখন আমরা এখানে ডাটাটা চেঞ্জ করব তখন এটা নিয়ে নেবে, আর এই টেক্সটটা চেঞ্জ করে নিতে হবে আমাদের ফরম্যাট থেকে। হ্যাঁ, ফরম্যাট থেকে কিভাবে চেঞ্জ করতে হয় এটা জানেন? এই যে এখানে আছে না, এখান থেকে কাস্টম দেওয়া, তো এই মোর ফরম্যাট থেকে এইখানে লেখাটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে। আমার যদি এটা 18 ইঞ্চি হয়, এখানে 18 ইঞ্চি লিখে দিতে হবে, তাইলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, করে ওকে করে দিলে আমি একটু চেঞ্জ করে দেখাই দিই। এটা ধরেন আমার 12 ইঞ্চি দিব, ওই 12 দিয়ে আমি ওকে করে দিলাম। এই যে দেখেন এটা ফরম্যাট চেঞ্জ হয়ে 12 হয়ে গেছে। ঠিক আছে,
ক্লিয়ার? জি। জি জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা ওকে। 1 নম্বর হলো ভিতরে এই যে নাম্বারটা চেঞ্জ করতে হবে আমার ভীমের ডেপথ অনুযায়ী। 2 নম্বর হলো টেক্সটটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নিচে চলে যাই আবার। আচ্ছা, তাহলে এইভাবে ভীম এবং লিন্টেলের জন্য প্রতিটা ফ্লোর, এটা আমরা সেকেন্ড ফ্লোরের জন্য দেখলাম, এইভাবে প্রতিটা ফ্লোরেই একইভাবে লিঙ্ক করা আছে। লিঙ্কটা ঠিকঠাক মতো রাখতে পারলেই আমাদের এখানে কাজ মোটামুটি 80% থাকবে, আর 20% আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিব। আচ্ছা, তাহলে এইটা গেল। এইবার আসেন এই আউটসাইডের প্লাস্টারটা। বিল্ডিংয়ের আউটসাইডের প্লাস্টারের থিকনেসটা বেশি হয়, 3-4 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত হয়। এটা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে আমরা একটু দেখি। এখানে বাউন্ডারি ওয়ালের জন্য করা আছে। বাউন্ডারি ওয়ালের লেন্থ আমরা আগেই পাইছি। আমরা যখন বাউন্ডারি ওয়ালের জন্য ফুটিং টুটিং এগুলো বের করছি তখনই আমরা লেন্থ জানি, যখন মাটি কাটার হিসাব করছি তখনও জানি। ওইখান থেকে লেন্থটা আমরা এখানে জাস্ট বসায় দিব, আর এখানে দুই পাশের জন্য 2 দিয়ে দিব, ব্যাস। আর এখানে হাইটটা ঠিক করে দিলেই হয়ে যাচ্ছে যে আমার হাইট কত হবে। আচ্ছা, এইটা এইটা কি বোঝা গেছে কিনা, না এটা আমি দেখাই দেব? ওয়ালটার মানে বথ সাইডের জন্য 2, আর হাইটটা ভাইয়া একটু হাইটটা হাইটটা আমরা একটু। ড্রয়িং থেকে দেখে নিব, এলিভেশন থেকে, যে আমার বাউন্ডারি ওয়ালের ড্রয়িং হাইট কত আছে। আমি একটু যাই দেখি কোথাও দেওয়া আছে কিনা। বাউন্ডারি ওয়াল, তাই না? এই যে বাউন্ডারি ওয়ালের কি আছে আমরা একটু দেখে নিই। এখানে 5 ফিট 9 ইঞ্চি ধরা আছে, আমরা দেখি ড্রয়িংয়ে কতটুকু আছে। ভাই আমাদের দেশে কি প্ল্যান সুইফট অথবা কস্টেক্স এগুলো সফটওয়্যার কি ইউজ করা হয়? না, এখন এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই। এগুলো আসলে বাইরের দেশে ইউজ হয়, প্লান সুইফট বা কস্টেক্স এগুলো ইউজ হয়। আহ, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আমি কোথাও দেখিনি, সব জায়গায় এক্সেলেই ক্যালকুলেশন করা হয়। এগুলার যেমন অ্যাডভান্টেজ আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজটা কীরকম, ওগুলাতে আসলে আপনি কাস্টমাইজ বা ডিটেল করা একটু ডিফিকাল্ট। আচ্ছা, এই যে দেখেন বাউন্ডারি ওয়ালের হাইটটা দেওয়া আছে 5 ফিট 9 ইঞ্চি। ঠিক আছে, এই বাউন্ডারি ওয়াল ডিটেল এলিভেশনে এই হাইটটা দেওয়া আছে 5 ফিট 9 ইঞ্চি। তার উপরে হচ্ছে এখানে কি আছে, তার উপরে মেটালের একটা ইয়া আছে। এটা আমরা পরবর্তীতে দেখব এই আইটেমটা কিভাবে হিসাব করতে হবে। তো এখানে আমার ব্রিক ওয়ালের জন্য প্লাস্টার আছে 5 ফিট 9 ইঞ্চি পর্যন্ত। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন তো? জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই দিলাম 5 ফিট 9 ইঞ্চি, আর ল্যান্ডটা আমরা আগেই জানি, আর দুই পাশের জন্য 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, ব্যাস। আর এই এক্সটেরিয়র লাইনটা আমরা কোত্থেকে নিব, এটা হচ্ছে স্ল্যাবের আউটলাইন। আমি একটু প্ল্যানে যাই, প্ল্যানে গেলে বুঝতে সুবিধা হবে। যে কোনো একটা প্ল্যানে যাই।
এই এক্সটেরিয়র প্লাস্টারটা আসলে কতটুকু এরিয়ার মধ্যে হয় আমি একটু যদি দেখাই। এক্সটেরিয়র প্লাস্টারটা হবে হচ্ছে আমার পুরো আউটসাইডে, তাই না? পুরো আউটসাইডে এক্সটেরিয়র প্লাস্টারটা হবে। এক্সটেরিয়র প্লাস্টার পুরো আউটসাইড হবে, সেখান থেকে আমার যে এক্সটেরিয়র ওয়ালে যে ওপেনিংগুলো আছে, অর্থাৎ হচ্ছে উইন্ডোগুলো আছে যেগুলা, বা ওয়ালের যে আলাদা ফিনিশিং যেগুলো আছে প্লাস্টার ছাড়া, সেগুলো মাইনাস হবে। অর্থাৎ হচ্ছে আমি একটা লাইন টেনে দেখাচ্ছি। আমার এক্সটেরিয়র প্লাস্টারটা হবে, আমরা যখন নিব তখন এই আউটসাইডের পুরা, ধরেন আমি এখান থেকে শুরু করতেছি, এই পুরা আউটসাইডে আমরা ল্যান্ডটা নিয়ে নিব। এই ওপেনিংগুলা এখানে আপনার বাদ দেওয়ার দরকার নেই, আপনি টানার লেন্থ নিয়ে নেবেন। সেটা ম্যানুয়ালি নিলে ম্যানুয়ালি নেবেন, যদি আপনি ম্যানুয়ালি না নেন, যদি আপনি অটোকেডে নেন, তাহলে তো এইভাবে পলিলাইন টেনে নিতে পারবেন। আমরা এই জায়গাটা তো নিয়ে নিব, তারপরে এখান থেকে আমার ডিডাকশন হয়ে যাবে। এটা মনে হয় বেটার হয় আমার, যেহেতু এই পাশের প্লাস্টারটা আছে, এই পাশের প্লাস্টারটা নেওয়ার জন্য। আচ্ছা, এটা তো 5 ইঞ্চি, দরকার নেই, 5 ইঞ্চি আমরা বোথ সাইডে নিছি অলরেডি, শুধু 10 ইঞ্চিটা আমাদের মেজর কনসার্ন। আচ্ছা, এইভাবে আমরা নিলাম, এইভাবে আমরা একটা লেন্থ নিলাম। এটা লেন্থটা আমরা একদম সারাউন্ডিংয়ে ঘুরায় নিয়ে যাব, অর্থাৎ হচ্ছে এখান থেকে শুরু করে এদিকে 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 একদম যায়া, একদম সারাউন্ডিং যায়া, আমরা যদি একবারে না পারি তাহলে পার্ট বাই পার্ট ভেঙেও নিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাইলে এখানে টোটাল লেন্থটা নেব। আমার এখানে টোটাল লেন্থ ধরা আছে কত? 514। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের জন্য 514 বসানো আছে টোটাল লেন্থ। সেইখান থেকে আমরা এখন হাইট দিয়ে গুণ দেব। লেন্থ আর হাইট গুণ হইলে স্কোয়ার মিটার, স্কোয়ার ফিটটা চলে আসতেছে। যেহেতু এটাও ফিটে বসানো আছে, এটাও ফিটে বসানো আছে, তাহলে স্কোয়ার ফিটটা চলে আসতেছে। এখানে আর কিছুই করা লাগতেছে না, যেহেতু বাইরেরটা ভিতরেরটা আমরা আগেই করছি, এই জন্য শুধুমাত্র 1 হবে, এখানে 2 হবে না, ঠিক আছে? এইভাবে এই পুরো জিনিসটা এখানে নিয়ে আসলাম। এখন কথা হলো যে এখানে তো অনেকগুলো ওপেনিং ছিল, আমরা তো ওপেনিংগুলো বাদ দেই নাই, তাই না? যে এখানে আসলে প্লাস্টার হবে না। এখানে দেখেন, এখানে এই ওপেনিংগুলো এখানে লিস্ট করা আছে, যে এখানে যেটা থাকবে ওইটা অটোমেটিক এখানে লিংক করা আছে, ওইখানে লিংক হয়ে এটা চলে যাবে। এই আইটেমটা এখানে নাই, এই জন্য এটা জিরো করা আছে। এই আইটেমটা এখানে নাই, এই জন্য এটা জিরো করা আছে। যদি থাকতো এটা আমরা লিংক করে দিতাম, ঠিক আছে? ওয়াল ক্ল্যাডিংটা কি? ওয়াল ক্লেডিংটা হচ্ছে অনেক সময় আউটসাইডের ওয়ালে আমরা রাস্টিক টাইলস লাগাই, রাস্টিক টাইলস বা স্ল্যাট স্টোন, এই ধরনের ম্যাটেরিয়ালস লাগাই, অথবা হচ্ছে সিটি 5 ব্রিক, লাল রঙের ব্রিক একটা আছে পাতলা, এই ধরনের ব্রিক লাগাই, ফেসিং ব্রিক যেটাকে বলে, বাইরের ওয়ালের ডিজাইনের খাতিরে। যেমন আমাদের এই প্রজেক্টে সিটি 5 সম্ভবত আছে, আমি শিওর না। এটাও স্কোয়ার ফিটে আসে, আমি একটু দেখি। হুম, হ্যাঁ, এই যে সিটি 5 ব্রিক আছে এখানে, তাই সিটি 5 ব্রিক ওয়ার্ক যেখানে থাকবে সেটা ধরতে হবে, ধরে এটা মাইনাস করে দিতে হবে। আমরা দেখতেছি যে আমাদের এখানে সিটি 5 ব্রিকটা ক্যালকুলেট করা আছে কিনা। এই যে ব্রিক, এই যে ব্রিকেটটা, এই ব্রিকটার কথা বলতেছি, সিটি 5 ব্রিক, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই। তো জি ভাই, এটা, তাহলে এটা তো মানে প্লাস্টারটা বাদ যাবে না? এই জায়গাটাতে প্লাস্টারটা বাদ যাবে। তো এই জায়গাটা যদি কোনো জায়গায় আমরা ক্যালকুলেট করে থাকি তাহলে অবশ্যই বাদ যাবে। আমরা একটু দেখি ক্যালকুলেট করছি কিনা আমরা। এই যে আমাদের আসলে এটা ক্যালকুলেট করা ছিল, হয়তোবা আমরা এই আইটেমটা আগে দেখছি কিনা।
আমি একটু যাই, এখানে ক্যালকুলেট করা আছে। না, এটা তো 5 ইঞ্চ ব্রিকওয়ার্ক, 10 হোল কই? 10 ইঞ্চি, 3/4 ইঞ্চি। আচ্ছা, এই যে সিরামিক ব্রিকওয়ার্ক এখানে, এটা গ্রাউন্ড ফ্লোরে নাই। আচ্ছা হ্যাঁ, এইটা ক্যালকুলেট করা আছে এখানে 7 ফিট হাইটে। এটা টোটাল লেন্থটা এখানে ক্যালকুলেট করা আছে। টোটাল লেন্থটা আমরা এটার একটা আলাদা লেআউট আছে, আমি একটু দেখায় দিচ্ছি। এটার আলাদা একটা লেআউট আছে, সেই লেআউট থেকে এখানে টোটাল লেন্থটা ক্যালকুলেট করা হয়েছে। আমরা আর্কিটেকচারাল ড্রয়িংয়ে চলে যাই, তারপরে হচ্ছে টিপিক্যাল চেঞ্জ, এই যে 10 হোল সিরামিক ব্রিক লেআউট, হ্যাঁ, এই 10 হোল সিরামিক ব্রিক লেআউট থেকে এখানে আমরা ঢুকি, তাহলে দেখতে পারবো কিভাবে করা আছে এটা। অর্থাৎ হচ্ছে এটা ব্রিক ওয়ালের বাহিরে আলাদা একটা কি বলে ফ্যাসাড বা আলাদা একটা ফিনিশিং আইটেম এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ ব্রিক ওয়ালও আছে ভিতরে, হ্যাঁ, ব্রিক ওয়ালের বাইরের দিকে আরেকটা জিনিস লাগানো হয়েছে, আরেকটা ব্রিক লাগানো হয়েছে। এটা পাতলা হয় নরমালি, মানে শুধু শুধু এক্সটেরিয়র সাইডটা। শুধু এক্সটেরিয়র সাইডটাতে। এটার জন্য প্লাস্টারটা আমরা বাদ দিয়ে দিতে হবে এক্সটেরিয়র প্লাস্টার থেকে। এইভাবে যত আইটেম থাকবে ব্রিকওয়াল প্লাস্টার ছাড়া, সেই আইটেমগুলো লিংক করা আছে ওখানে, ওখান থেকে মাইনাস হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমাদের এই জায়গায় আছে, এই যে মার্ক করে এখানে দেওয়া আছে 10 হোল সিরামিক ব্রিক, এখানে মার্ক করে দেওয়া আছে। যেখানে যেখানে আছে এখান থেকে টোটাল লেন্থটা আমরা নিব। টোটাল লেন্থটা নিয়ে হাইট দিয়ে গুণ দিয়ে দিব, যে হাইটে আছে ওই হাইট অনুযায়ী গুণ করে দেব। আমাদের 3D দেখে হাইটটা আন্দাজ করে নিতে হবে কোন হাইটে আছে, সেই আন্দাজ অনুযায়ী এটা দিয়ে দিতে হবে। অথবা অনেক সময় ড্রয়িংয়ে ডিটেল একটা মেজারমেন্টও দিয়ে দেয়, টিপিক্যাল একটা ডিটেল দিয়ে দিবে যে এই হাইট পর্যন্ত হবে। আজকে আমার পিসিটা অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, এখানে শুধু প্ল্যানগুলাই দেখানো আছে। এই যে এখানে এই এই লেআউট, এই যে গ্রিন কালারের যে লাইনগুলা, এই গ্রিন কালারের লাইনগুলাই হচ্ছে গ্রিন কালার, বা গ্রিন কালারটা সম্ভবত আমি লেন্থ ক্যালকুলেট করার জন্য টানছিলাম, সম্ভবত এইটা হলো ম্যাজেন্টা কালারের লাইনটা হলো সেইটা, মানে সেই ব্রিকের লেআউট, যে আমার এইটুকু জায়গা জুড়ে ব্রিক বসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা টোটাল লেন্থ যদি নিয়ে নেই, টোটাল লেন্থ আমরা নিয়ে এটা জাস্ট লেন্থ বসাবো আর ডিটেল অনুযায়ী হাইটটা বসাবো, ঠিক আছে। ডিটেল হাইট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা আন্দাজ করে 3Dটা দেখে যে কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত আছে 3Dটা দেখলেই তো আমরা বুঝতে পারবো। অথবা সম্ভবত এলিভেশনও দেখানো আছে, তাই না? এলিভেশনে যাই আমরা, এলিভেশনও থাকার কথা, সম্ভবত এলিভেশনও দেখানো আছে। আমরা একটু এলিভেশনটাতে যাই। প্ল্যান সেকশন, আমাদের লাগবে এলিভেশন। আচ্ছা, এলিভেশন, যে কোনো একটাতে যাই। হ্যাঁ, এলিভেশনের হাইটটা দেখানো আছে, আমি যেটা দেখতেছি এলিভেশনের হাইটটা দেখানো আছে। এলিভেশন থেকেও ইচ্ছা করলে আমরা লেন্থ নিতে পারি, তবে প্ল্যানের লেন্থটা ফলো করা ভালো। অনেক সময় প্ল্যানের মধ্যে চেঞ্জ হয়, এলিভেশনে চেঞ্জ করে না, দেখা গেল যেটা আপডেট ওইটা ওইটা ফলো করবো আমরা।
এই 10 হোল সিরামিক ব্রিক এটা কিন্তু স্কোয়ার ফিটে হিসাব হবে, ঠিক আছে? এটা কিন্তু সিএফটি তে হবে না, স্কোয়ার ফিট, অর্থাৎ লেন্থ আর উইথ। হ্যাঁ, দেখি এখানে কি দেখানো আছে। এটা গ্রিলগুলা দেখানো আছে। উম, হ্যাঁ, এই যে লেআউটটা দেখানো হচ্ছে, এটাই হলো আমাদের সেই সিরামিক ব্রিক। 10 হোল সিরামিক ব্রিকের লেআউটটা দেখানো আছে। তো এটা মোটামুটি 7 ফিটে হাইটেই আছে। আমরা এখান থেকে যদি দেখি 6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি দেখানো আছে। হুম, 6 ফিট 6 ইঞ্চি। গ্রাউন্ড ফ্লোরে কি অবস্থা? এখন ফার্স্ট ফ্লোরে সব জায়গায় 6 ফিট 6 ইঞ্চি করে আছে। তাহলে আমার ওখানে যেটা ধরা আছে সেটা চেঞ্জ করতে হবে। 6 ফিট 6 ইঞ্চি করা আছে, ঠিক আছে? তাহলে 6 ফিট 6 ইঞ্চি যদি থাকে তাহলে আমরা ওখান থেকে দেখে আমাদের এখানে কত ধরা আছে, 7 ফিট ধরা আছে, এটা 6 ফিট 6 ইঞ্চি করে দেব, অর্থাৎ 6.5, ঠিক আছে? এইভাবে এটার জন্য সেম, সরি, এটার জন্য সেম 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 হাইট করে দিলাম। এগুলা সব আপডেট হয়ে গেল। 5th ফ্লোর পর্যন্ত এটা আছে। এটা কিন্তু ফুল হাইটে নাই, খেয়াল করছেন কিনা? মানে উপরে 5 তলার উপরে কিন্তু নাই এটা। এই যে এই পর্যন্তই আছে, এর উপরে কিন্তু আর এটা নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। অন্য জি ভাই। ফ্লোরগুলোতে নাই, এই পর্যন্তই আছে। তার মানে হচ্ছে এই 5 তলা পর্যন্ত আছে, 5 তলা পর্যন্তই আমার এখানে হিসাব করা আছে। আচ্ছা, তাইলে আমার এটা চলে গেল। হ্যাঁ, এটা চলে গেল। আমরা এখন তাইলে চলে যাই আমাদের ওই আইটেমে। এই ক্যালকুলেশন থেকেই এই জিনিসটা এখানে আসছে, ঠিক আছে? এইখানে সামারি করা হয়েছে। এটা আবার নতুন করে কিছু করতে হবে না, এখানে ঠিকঠাক থাকলে এখানে আপডেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে এই জিনিসটা চলে আসলো। এখানে এই এক্সটেরিয়র লাইন আমরা দিলাম, যে ফ্লোরেই দেই এক্সটেরিয়র লাইন দিলাম, দেওয়ার পরে আমরা হাইট দিয়ে গুণ দিলাম, দেওয়ার পরে এটা স্কোয়ার ফিট চলে আসলো। তারপরে যা যা রিডাকশন আছে গ্রিলের জন্য মেটাল শিট থেকে যখন আমরা মেটালের আইটেম ক্যালকুলেশন করব, ওখান থেকে এটা লিংক করা আছে। তারপরে বারান্দার গ্র্যাপ ওইটাও মেটালের ওখানে ক্যালকুলেশন করা আছে, ওখান থেকে এটা আসবে। রেলিংয়ের জন্য ওইটাও মেটালে ওখানে ক্যালকুলেট করা আছে, ওখান থেকে এটা চলে আসবে। আমরা যখন মেটালে ক্যালকুলেট করব তখন এটা আপডেট হবে। আর ওইটা তো আমরা দেখলাম মাত্র এটা কোত্থেকে আসতেছে। তাহলে সবগুলা ডিডাকশন হয়ে যাবে আমাদের এখানে, শুধু ল্যান্ডটা নিয়ে আর হাইটটা নিয়ে বসায় দিলেই হয়ে যাবে। তাইলে এক্সটেরিয়র প্লাস্টারটা যেটা হয় 3/4 থেকে 1 ইঞ্চি পর্যন্ত থিকনেস, এটা করা যাবে না ক্যালকুলেশন? চেষ্টা করবো ভাইয়া। জাস্ট খালি কি করতে হবে, আমাদের এই এক্সটেরিয়র টোটাল লেন্থটা নিতে হবে। আপনারা চাইলে ভেঙে ভেঙেও নিতে পারেন। ভেঙে নিলে জাস্ট এখানে খালি এটা এখানে সেল ঢুকাবেন, ঢুকে আপনারা যে কয়টা লাগে সেই কয়টা এখানে বসাবেন, ঠিক আছে? আর ডিডাকশনের ঘরগুলোতে হাত দিবেন না, এগুলো যেহেতু লিংক করা আছে এগুলোতে হাত দিবেন না। আপনারা এই জায়গাতে এই এক্সটেরিয়র লাইন যেখানে লেখা আছে এর নিচে সেল নিয়ে আপনারা যদি যতটুকু ভাইয়া করতে হয় ততটুকু ভাইয়া এখানে করবেন, সমস্যা নেই, ঠিক আছে? এখানে জাস্ট রেঞ্জটা ঠিক থাকলেই বাকি সব ঠিক থাকবে। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। তাইলে আমরা পরের আইটেমতে যাই। পরের আইটেমটাতে আছে হচ্ছে আহ, এই আইটেমটা, এখানে আইটেমটা নাই। যদি থাকতো তাহলে আমরা ধরতে পারতাম, অর্থাৎ হচ্ছে অর্নামেন্টাল প্লাস্টার যদি কোথাও থাকে,
ডিজাইন করা প্লাস্টার, বিভিন্ন ডিজাইনে এখন হয় না আসলে এই কাজগুলা। যদি থাকে সেই প্লাস্টারের এরিয়াটা আমরা এখানে হিসাব করতাম। এখানে যদিও নাই, যদি থাকে আমরা শুধু লেন্থ আর উইডথ দিয়ে এখানে অটোমেটিক গুণ হয়ে কোয়ান্টিটি চলে আসবে। ঠিক আছে, এখানে সংখ্যা বসাইয়া দিতে হবে আমার 1 দিয়ে। লেন্থ যা থাকে সে ধরেন লেন্থ 5, উইডথ 1ই থাকবে, হাইট ধরেন 10। তাইলে এখানে এভাবে কোয়ান্টিটি চলে আসবে। ঠিক আছে, কোনো প্রজেক্টে যখন যদি থাকে তখন আপনারা এটা দিবেন অর্নামেন্টাল প্লাস্টার। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন 2 ইঞ্চি গ্রুপ মেকিং। 2 ইঞ্চি গ্রুপ মেকিং জিনিসটা কি আমি একটু বোঝাই। এটা দেখবেন আহ, এখানে যদিও ওইভাবে শো করে নাই। আহ, এই যে দাগটা, হ্যাঁ, এই যে দাগটা, এটা এটা অনেক সময় দেখবেন কালো একটা বর্ডার দেওয়া থাকে বিল্ডিং এর চারদিকে, চারদিকে একটা বর্ডারের মতো চলে যায়। হ্যাঁ, আমাদের 3D তে কি আছে কিনা। অনেক সময় কালো থাকে, অনেক সময় কালো না হইলেও সেম কালারের মধ্যেই থাকে, কিন্তু এটা একটা বর্ডার লাইন থাকে বিল্ডিং এর এক্সটেরিয়র সারফেসটা সুন্দর দেখানোর জন্য। হ্যাঁ, এই যে করা আছে দেখেন, এই যে গ্রুপটা, হ্যাঁ, এই যে গ্রুপটা আছে, এটা কিন্তু চারদিকে সারাউন্ডিং হয়ে চলে গেছে। এইটা গ্রুপটা কি একটা দাগ কাটা হয়েছে, প্লাস্টারের মধ্যে একটা দাগ কাটা হয়েছে। ঠিক আছে, এটা 2 ইঞ্চি গ্রুপ বলতেছে আমরা। এই গ্রুপটাকে এখানে ক্যালকুলেট করা হয়েছে। এটার আইটেম হয় আরএফটিতে। ঠিক আছে, এটা উপরে যে আমরা এক্সটেরিয়র লাইন নিছি ব্রিকওয়ার্কের জন্য, হ্যাঁ, এই পুরো এক্সটেরিয়র লাইন জুড়ে এটা হবে। জাস্ট উপরে যদি ঠিকমতো ক্যালকুলেট আমরা করি, ওইখান থেকে এই 2 ইঞ্চি গ্রুপের লেন্থটা চলে আসবে। আর যেহেতু এক একটা ফ্লোরে দুইটা করে আছে, আমরা 3D তে দেখলাম, এই যে এখানে একটা, এখানে একটা, একটা ফ্লোরে দুইটা করে পড়তেছে, অর্থাৎ এই ফ্লোরটার কথাই যদি আমরা চিন্তা করি, এই ফ্লোরটার মধ্যে কয়টা পড়তেছে, এই একটা, এই একটা। আবার যদি এই ফ্লোরের কথা চিন্তা করি, এই ফ্লোরে কয়টা পড়তেছে, এই একটা, এই একটা, মানে প্রতিটা ফ্লোরে দুইটা করে পড়তেছে। এই জন্য এখানে প্রতিটা ফ্লোরের জন্য 2 করে দেওয়া আছে। আর লেন্থগুলো আসতেছে, আমরা এই যে ব্রিক ওয়ালের এক্সটেরিয়র যে লেন্থ নিছিলাম, বাইরের দিকে যে লেন্থগুলো নিছিলাম, সেই লেন্থটা ওখানে চলে আসতেছে। বুঝতে পারছেন কিনা, সেম লেন্থই তো হবে। এক্সটেরিয়র ব্রিক সারফেসের যে লেন্থ, এই গ্রুপের সেম লেন্থই হবে। বুঝাইতে পারছি? জয় ভাই বুঝতে পারছেন কিনা এই আইটেমটা? একটু বললে, আরেকবার বললে একটু ভালো হতো। আচ্ছা, এই আইটেমটা তো বুঝতে পারছেন, আইটেমটা কি জিনিস? হ্যাঁ, ওই বাইরের দাগ কাটা থাকে এটা। এইটা, আচ্ছা এইটা কিভাবে আসছে? এটা আসছে আমরা যখন ওই যে উপরে এক্সটেরিয়র ব্রিকের প্লাস্টার হিসাব করছি, এই যে একটু আগে যে আইটেমটা দেখলাম, জি। এই যে প্লাস্টার যখন হিসাব করছি আমরা, এই যে 1 ইঞ্চি, এই যে 3-4 ইঞ্চি থেকে 1 ইঞ্চি থেকে প্লাস্টার হিসাব করছি, হিসাব করার সময় আমরা ড্রয়িং থেকে আউটসাইডের ল্যান্ডটা ক্যালকুলেট করছি, তাই না? আউটসাইডের ল্যান্ডটা ক্যালকুলেট করে সেখান থেকে বিভিন্ন জিনিস মাইনাস করছি, উইন্ডোগুলা, হ্যাঁ, বিভিন্ন জিনিস মাইনাস করছি। তো আমার এইখানে মাইনাসের আগে যে ল্যান্ডটা আছে, অর্থাৎ এই ল্যান্ডটা যে আছে, এই ল্যান্ডটাই ওখানে চলে যাবে। কেন যাবে? কারণ হচ্ছে এটা হলো আমার টোটাল এক্সটেরিয়র লেন্থ, এক্সটেরিয়র সারফেসের লেন্থ। আমার গ্রুপটা টোটাল এক্সটেরিয়র সারফেস লেন্থ বরাবরই চলে গেছে। এই জন্য টোটাল এক্সটেরিয়র সারফেসের যে লেন্থ, সেই লেন্থেই গ্রুপটা হবে। বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ। তো এই লেন্থটাই এখানে লিংক করা আছে, এই লেন্থটা এখানে লিংক করা আছে। সেইখানের সাথে সাথে আমার যেহেতু এক একটা ফ্লোরে 2টা করে গ্রুপ, আমরা দেখতে পারতেছি আমার 3D ড্রয়িংয়ে যে এক একটা ফ্লোরে 2টা করে গ্রুপ, এই জন্য এই ফার্স্ট ফ্লোরের জন্য এটা, ফার্স্ট ফ্লোর যদি দেওয়া আছে এখানে, এটা আসলে গ্রাউন্ড ফ্লোরই হবে। আচ্ছা যাই হোক, যা আছে আছে এখন থাকুক। এখানে প্রতিটা ফ্লোরের জন্য 2টা করে গ্রুপ দেওয়া আছে।
আর ল্যান্ডটা ওখান থেকে চলে আসতেছে, তাহলে ল্যান্ডটা উপর থেকে অটোমেটিক চলে আসবে। আর এখানে যদি একটা থাকে একটা দেবো, নর্মালি একটা থাকবে না, গ্রুপ থাকলে দুইটা করেই থাকবে, এটাই স্ট্যান্ডার্ড ডিজাইন। এই দুইটা করে আমরা এটা আপডেট করে দেব। আর এখানে কিছুই করতে হবে না, এটা আরএফটিতে ক্যালকুলেট হচ্ছে, অর্থাৎ এই আইটেমটার কাজের বিল হয় রানিং ফিটে, আরএফটি। ঠিক আছে, যত রানিং ফিটে কাজ হবে তত রানিং ফিট এটা জি। বিল হবে। ওইভাবে এটা রানিং ফিট, টোটাল রানিং ফিট হিসাব করা হয়েছে। ঠিক আছে, যেমন 514 2 দিয়ে গুণ হয়ে 1028 হয়েছে। তারপরে 708.5 2 দিয়ে গুণ হয়ে, এটা যে ফ্র্যাকশন আছে হয়তোবা, গুণ হয়ে 1400 সামথিং হয়েছে। ঠিক আছে, জি। চলে গেল এটা এই আইটেমটা। তারপরে আইটেমতে যাচ্ছি, তারপরে আইটেমটা কি আছে, যে মেকিং মোটর ব্যারিয়ার অন দ্য টপ অফ দ্য এভরি আরসিসি স্ল্যাব। আচ্ছা, আরসিসি কাস্টিং যখন হয়, স্ল্যাব যখন কাস্টিং হয়ে যায়, তারপরে দেখছেন কি না যে এই স্ল্যাবের উপরে পানি ছাড়ার জন্য বাদ দেওয়া হয়, দেখছেন কি না? হ্যাঁ, ছোট করে বাঁধের মতো থাকে হ্যাঁ, প্রত্যেকটা বিভিন্ন স্ল্যাবে। ব্লাড বাদ দিয়ে তার মধ্যে পানি ছেড়ে দেওয়া হয়। এই পানিটা মোটামুটি 21 দিন পর্যন্ত রাখা হয়। দেখছেন তো সবাই নাকি? জি। এইটা মোটর দিয়ে করা হয়। এখন এই আইটেমটা এখানে ক্যালকুলেট করা আছে। ক্যালকুলেটটা এটা খুবই স্মল আইটেম, এটা কস্ট ইমপ্যাক্ট খুব কম, কিন্তু তারপরও এটা একটা আইটেম আপনাকে হিসাব করতেই হবে। তো এটা আপনি একটা মোটামুটি একটা ক্যালকুলেট করে আপনি একটা লেন্থ নিয়ে, জাস্ট লেন্থটা এখানে, এটা আরএফটিতে আছে আইটেমটা, এটা এটা ভুল আছে এখানে, এটা আরএফটিতে হবে। এই আরএফটিতে জাস্ট খালি লেন্থটা বসায় দিবেন। ঠিক আছে, ভয়েড, ভয়েডের পাশ দিয়ে অবশ্যই বাদ দিতে হবে। অর্থাৎ আমি যদি ড্রয়িংটা দেখাই, যেখানে আমার স্ল্যাবের মাঝখানে ভয়েড আছে, ভয়েডটা মানে হচ্ছে স্ল্যাবের মাঝখানে ওপেনিং। যেমন ধরেন এই স্ল্যাবটার কথাই যদি ধরি আমরা, আমার যখন এই তখন কিন্তু এই ব্রিক ওয়ার্ক টিক ওয়ার্ক কিছুই থাকতেছে না, একদম ওপেন। ঠিক আছে, মাত্র স্ল্যাবটা কাস্টিং করা হয়েছে। হ্যাঁ, তখন আমরা ওইভাবে যদি চিন্তা করি, আমার পানি ছাড়ার জন্য কোথায় কোথায় বাদ দিতে হবে, অবশ্যই এই জায়গাগুলোতে বাদ দিতে হবে। আউটসাইডে, আউটসাইডে অবশ্যই বাদ দিতে হবে, দিতে হবে না? জি ভাই। এই আউটসাইডে অবশ্যই বাদ দিতে হবে। তাহলে আউটসাইডের লেন্থ আমরা জানি, আউটসাইডের লেন্থের সাথে আমরা যোগ করতে হবে আরও এক্সট্রা কী কী দিতে হবে। যেমন আউটসাইডে আমরা দিয়ে ক্লোজ করলাম, করার পরে কি করতে হবে, আমাদের এই জায়গাগুলারে কয়েকটা ভাগে, ধরেন মিনিমাম আপনি 4টা ভাগ করলেন, এই একটা লম্বা লাইন নিলেন, এইদিকে একটা লম্বা লাইন নিলেন, তাহলে এখানে 4টা ভাগ হইলো। সিমিলারলি এখানের জন্য এই একটা লম্বা লাইন নিলেন, এই একটা লম্বা লাইন, এখানে 4টা ভাগ হইলো। এইভাবে করে করে আপনি লেন্থগুলা নিয়ে নেবেন, যে আমি আউটসাইডের টোটাল লেন্থ জানি, প্লাস তার সাথে আর কতটুকু আমার এক্সট্রা ধরতে হবে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এখান থেকে এখানে একটা লেন্থ দিলেন, মোটামুটি এটা খুব স্মল আইটেম, এটার জন্য কস্ট ইমপ্যাক্ট নাই, খুবই অল্প। তারপরে আপনি আইটেমটা ক্যালকুলেট করে রাখলেন, একটা আইটেম ধরে রাখলেন আপনি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে লেন্থ নিয়ে যোগ করে আপনি টোটাল আউটসাইডের লেন্থের সাথে এই ভিতরে যে পার্টিশন আপনি নিলেন, সেই পার্টিশনের লেন্থগুলো যোগ করে টোটাল লেন্থটা জাস্ট এখানে খালি বসায় দেবেন। যেমন ধরেন আমরা এখানে কি করছি, 514 ছিল আমার আউটসাইডের লেন্থ, এই যে 514 ছিল আউটসাইডের লেন্থ, 514 সাথে আমরা 272 এখানে একটা এক্সট্রা লেন্থ যোগ করে এখানে বসায় দিচ্ছি। ঠিক আছে, বুঝাইতে পারছি কিনা? জি ভাই। তো এইভাবে আপনারা মোটামুটি একটা আইটেম এখানে ধরে রাখবেন। এটা খুব মিনিমাম একটা আইটেম, কিন্তু তারপরেও একটা কাজের আইটেম। যখন ডেভেলপাররা কাজ করে, তারা কিন্তু এসব খুচরা খাচরা আইটেমের বিল দেয়, কারণ সাব কন্ট্রাক্টরদের রেট থাকে খুব অল্প, তাদের এইসব খুচরা আইটেমের রেট না দিলে ওরা কাজ করতে চায় না। ঠিক আছে, তাহলে এই আইটেমটা গেল। এটা আরেকটা আইটেম, ওই যে ডেকোরেটিভ সিলিং এজ প্লাস্টার, অর্থাৎ ঘরের ভিতরে অনেক সময় কোনাগুলা, অর্থাৎ হচ্ছে সিলিংয়ের কোনাগুলাতে অনেক সময় ডিজাইন প্লাস্টার করা হয়, বর্ডার করা হয়, দেখছেন কিনা আপনারা? এটা এখন আসলে হয় না এতটা, তারপরেও এটা আগে করা হইতো। বিশেষ করে লিভিং রুমগুলাতে, যেটাকে আমরা ড্রয়িং রুম বলি, এই ড্রয়িং রুমের সিলিংয়ের কোনাগুলাতে চারদিকে একদম ঘুরে একটা আলাদা করে বর্ডার প্লাস্টার করা হতো।
এইটা যখন থাকে তখন এটা এটা আরএফটিতে হয়, এটা এসএফটি এখানে বসানো আছে, এটা ভুল আছে। অথবা এসএফটি তো করা যাবে সম্ভবত, আমরা দেখতে হবে যে এটা আমার রেটটা কিসে আছে। আমি একটু দেখি রেটটা কিসে আছে। আচ্ছা, রেটটা এখানে লিংক করা নাই, আমরা পরে দেখবনি। যদি আরএফটিতে থাকে আরএফটিতে বসাবেন, এসএফটিতে থাকলে এসএফটিতে বসাবেন, অর্থাৎ হচ্ছে সেম প্লাস্টার যেহেতু আরএফটি থাকলে শুধু ল্যান্ডটা বসায় দিলেই হবে, আর যদি এসএফটি থাকে তাহলে ল্যান্থের সাথে উইডটা বসাইতে হবে, ব্যাস। এই তো এটা এখন আর হয় না এতটা, যদি হয় তো কোনো প্রজেক্টে পাইলে আমরা ধরনের দেখব। ইউনিটটা নেওয়ার কারণটা কি ভাই? সরি, রানিং ফিট আর হলো স্কোয়ার ফিট, মানে দুই ধরনের এটা নেওয়ার ভাই একটু কারণটা। এইটা দুই ধরনের নেওয়ার কারণ হইলো স্ট্যান্ডার্ড ডিজাইনে যদি থাকে তখন আপনি রানিং ফিটে ক্যালকুলেট করলে ওইটাতেই চলবে, কিন্তু দেখা গেল অনেক সময় এক্সেপশনাল ডিজাইন থাকলো, যেমন ধরেন স্ট্যান্ডার্ড হয়তো বা বর্ডার থাকতেছে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড। এখন দেখা গেল যে এক্সেপশনাল ডিজাইন থাকলো সেটা 3 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চি হয়ে গেছে, তাইলে আপনার 3 ইঞ্চির যে রেট ওই আর 6 ইঞ্চির রেট তো সেম হবে না, তাই না? জি এই জন্য তখন এটা ডিফারেন্ট আইটেমে ক্যালকুলেট করতে হবে। বুঝাইতে পারছি কিনা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে যেটা যায় ভি গ্রুপ, ভি গ্রুপ আমাদের এখানে নাই। ডিপ কোর্স হচ্ছে, আচ্ছা, টোটাল এক্সটেরিয়র ওয়ালে ডিপ কোর্সটা কি জিনিস? ডিপ কোর্সটা এখানে নাই, যদি থাকতো আমরা ডিপ কোর্স দেখাইতাম। আচ্ছা, ডিপ কোর্সটা কি জিনিস আমি একটু দেখায় দেই। এটাও আরএফটিতেই আছে, আরএফটিতেই ক্যালকুলেট হবে, অর্থাৎ হচ্ছে আইডিয়া আছে কারো ডিপ কোর্স সম্পর্কে? না ভাইয়া। দেখছেন আপনারা, তো নাম জানেন না আর কি। এটা পানি আটকানোর জন্য করা হয়। উম, ডিপ কোর্স ওয়াটার দেখাইতে পারতেছি না এখানে। হুম, না, আমি এখানে দেখাইতে পারতেছি না। ও, আমার বানান তো ভুল হয়েছে এই জন্য আসতেছে না। ড্রিপ, ড্রিপ উচ্চারণটা হবে ড্রিপ। আচ্ছা, এইখানে খেয়াল করেন, এই জায়গাটাতে খেয়াল করেন, এটা একটা গ্রুপের মতো হয়। এটা স্ল্যাবের নিচে একটা দাগ কাটা থাকে, একটা ডিপ একটা দাগ কাটা থাকে ভি শেপের, ঠিক আছে? দাগটা হয় ভি শেপের, এই যে এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে, এই যে এখানে দেখছেন, এই যে এইটুকু খেয়াল করেন, বুঝতে পারছেন কিনা? স্ল্যাবের নিচের দিকে কিন্তু, হ্যাঁ। জি ভাই, যাতে পানিটা কি চুইয়ে চুইয়ে মানে এইদিকে অর্থাৎ এগিয়ে না হচ্ছে আসে। ধরেন, হ্যাঁ, ধরেন এখানে বৃষ্টির পানি পড়তেছে, পড়ার পরে আপনার এইখানে আসবে, আসার পরে এই কোর্সটার কারণে পানিটা এখানেই পড়ে যাবে নিচে। পানিটা আর স্ল্যাবটা চুয়ে চুয়ে ভিতরের দিকে চলে যাবে না, এই পানিটা এখানেই পড়ে যাবে, এইটার জন্য এই ডিপ কোর্সটা করা হয়, ঠিক আছে? তো এইটা খুবই সিম্পল, আরএফটিতে ক্যালকুলেট হবে।
আরএফটিতে ক্যালকুলেট হলে আমরা অলরেডি জানি আমার স্ল্যাবের আউটলাইন, ডিপ কোর্স যদি করে তাহলে অবশ্যই স্ল্যাবের আউটলাইন ধরেই করবে। স্ল্যাবের আউটলাইনটা আমরা এখানে বসায় দিব যে আমার টোটাল লেন্থ এত। আমার এই প্রজেক্টে ডিপ কোর্স নাই, কারণ হচ্ছে আমার সব স্ল্যাব হচ্ছে ওয়াল ফিনিশ, অর্থাৎ ওয়াল ফ্লাশ, বাইরে এক্সটেরিয়র কোনো স্ল্যাবের দরকার নাই, এখানে ওয়াল ফ্লাশটা আছে। সো এখানে আমার ওই ডিপ কোর্স দেওয়ার সুযোগ নাই, এই জন্য সব জিরো করা আছে। যদি থাকে আমরা ওই ডিপ কোর্স যে লাইন বরাবর আছে টোটাল ল্যান্ডটা নিয়ে এখানে বসায় দিব, আর এখানে সংখ্যাটা 1 করে দিব, তাইলে ক্যালকুলেট হয়ে যাবে আইটেম। ঠিক আছে? তারপরে আসেন মেকিং মেশনারি গুন্ডি ওয়ার্ক। মেশনারি গুন্ডি ওয়ার্ক এটা কি জিনিস জানেন কি না? হুম, বানান পাইতেছি না, বানানটা ঠিক আছে কিনা। আচ্ছা, নর্মালি এটা রুফটপে করা হয়। এটা আমি একটু এটা রুফটপের যে ব্রিক ওয়াল আছে, হ্যাঁ, এটা দেখাচ্ছে না এখানে। আচ্ছা, আমি এখানে দেখাইতে পারবো না, আমি এখানে দেখাচ্ছে না। আমি একটু বলি এটা কি জিনিস করে। এই ধরেন রুফটপের ব্রিক ওয়াল আছে, এই ব্রিক ওয়ালের এই জায়গাটাতে, অর্থাৎ স্ল্যাব আর রুফটপের যে ব্রিক ওয়ালের কানেকশন পয়েন্ট, এই জায়গাটাতে একটা চেম্ফারের মতো করে দেওয়া হয়, একটা হাফ রাউন্ডের মতো করে দেওয়া হয় প্লাস্টার করে। ঠিক আছে? মোটর দিয়ে একটা হাফ রাউন্ডের মতো করে দেওয়া হয়। এটা কেন করা হয়? যাতে বৃষ্টির পানিটা এই ব্রিকের এইদিকে না ঢুকতে পারে, এই জন্য এখানে একটা হাফ রাউন্ডের মতো একটা স্লোপ করে তৈরি করে দেওয়া হয়। এটারে বলতেছে গুন্ডি ওয়ার্ক। এই গুন্ডি ওয়ার্ক করার কারণে করার উদ্দেশ্য হলো এইদিকে যেন, ভিতরের দিকে যেন পানি না ঢুকে। বুঝতে পারছেন? তো এটাও আরএফটিতে হিসাব হয়, অর্থাৎ আমার রুফটপের যে আপনার পেরিফেরি থাকবে সেই পেরিফেরি ধরে আরএফটিতে এটা হিসাব করতে হবে। ঠিক আছে? আমার এই প্রজেক্টে নাই, এই জন্য এটা জিরো। এটা আগে হয়তো এই আইটেমগুলো এখন আর এতটা হয় না, মডার্ন টেকনোলজি চলে আসছে, এই জন্য এতটা হয় না। আচ্ছা, তারপরে আসেন উইন সিল। আচ্ছা, সিলটা আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি। এটা মেটাল আইটেম থেকে লিঙ্ক হয়ে আসছে উইন্ডো সিলগুলো, এখানে আমাদের আর কিছুই করতে হবে না। মেটাল আইটেমে যখন যাব আমরা দেখব এটা কিভাবে আসছে। এটা আরএফটিতে আছে। তারপরে আছে বর্ডার প্লাস্টার, এটাও মেটাল থেকে চলে আসবে। বর্ডার প্লাস্টারটা কি? আহ, আমাদের যে ওপেনিংগুলো আছে, এই ওপেনিংগুলা আমরা তো প্লাস্টার হিসাব করলাম বাইরের দিকে। ধরেন ফর এক্সাম্পল এই উইন্ডোটা আমরা প্লাস্টার হিসাব করছি কি এই বরাবর আউটার লাইনে, কিন্তু প্র্যাকটিক্যালি প্লাস্টার তো এই জায়গাটাতেও হবে, এই জায়গাটাতেও হবে, হবে না? এই উইন্ডোটা বসানোর পরে প্লাস্টারটা তো আমার এই পাশেও করতে হবে, এই পাশেও করতে হবে, করতে হবে না? ফর এক্সাম্পল এই জায়গায় আমরা কিন্তু প্লাস্টার হিসাব করছি যখন এক্সটেরিয়র, তখন এই বাইরের বরাবর করছি, কিন্তু এই উইন্ডোটা বসানোর পরে আমার এই জায়গায়ও প্লাস্টার করতে হবে, এই জায়গায়ও প্লাস্টার করতে হবে, করতে হবে না? জি ভাই। এই এই যে এটাকে বলতেছে বর্ডার প্লাস্টার। এটা মেটাল থেকে অটোমেটিক লিংক হয়ে চলে আসতেছে, এখানে আপনাদের কিছুই করতে হবে না। ওই মেটালের ক্যালকুলেশন ঠিকঠাক হইলে ওখান থেকে এখানে এই প্লাস্টারটা চলে আসবে। আচ্ছা, নেট সিমেন্ট ফিনিশিং, এই আইটেমটাতে আমি যাই। নেট সিমেন্ট ফিনিশিং নর্মালি কোথায় হয়? যেখানে ট্যাঙ্কি ওয়াটার রিজার্ভার আছে সেই সব জায়গায় ওয়ালে এবং স্ল্যাবে, অর্থাৎ বটম স্ল্যাবে এই নেট সিমেন্ট ফিনিশিংটা হয়। নেট সিমেন্ট ফিনিশিংটা তো জানেন, আপনারা দেখছেন না? কালো কালোর মতো করে একটা সিমেন্ট ফিনিশিং হয়। অনেক পুরনো বাসায় ফ্লোরটাও এই নেট সিমেন্ট ফিনিশিং বা এনসিএফ এ করা হয়তো, দেখছেন জি কিনা ভাই, জানি না। এখনো আছে, আমাদের বাসাতেই আছে। হ্যাঁ, এইটাকে বলে নেট সিমেন্ট ফিনিশিং। এটা একটা সিমেন্ট দিয়ে একটা ফিনিশিং করে। ফিনিশিং এটা এখন করা হয় ওয়াটার রিজার্ভারে, হ্যাঁ।
অর্থাৎ হচ্ছে এই যে কালো রঙের, এটা শুকাইলে আরো সুন্দর কালার আসে, যত পুরনো ফ্লোর হয় আরো গ্লোসি হয়, সুন্দর লাগে, হ্যাঁ, তাই না? এই নেট সিমেন্ট জি ফিনিশিংটা ভাই। আমরা হিসাব করব স্কোয়ার ফিটে, অর্থাৎ যে যে এরিয়াতে থাকবে। নর্মালি ওয়াটার রিজার্ভারের ফ্লোর, ওয়াটার রিজার্ভারের ওয়াল, এই দুইটা জায়গায় থাকে। আমার এখানে দুইটা জায়গায় ক্যালকুলেট করা আছে গ্রাউন্ড ফ্লোরের জন্য। আর এখানে আরেকটা আইটেম ক্যালকুলেট করা আছে কিচেন, কিচেন টয়লেটের ফলস স্ল্যাব, যেটা আমরা আগে উপরে যখন ফলস স্ল্যাব ক্যালকুলেশন করছি, ওই ফলস স্ল্যাবের এরিয়াটা এখানে চলে আসছে। কিচেন টয়লেটের যে ফলস স্ল্যাব মনে আছে কিনা, কিচেনের টয়লেটের জন্য যে ফলস স্ল্যাবটা, জি ভাই। এই ফলস স্ল্যাবের নিচের দিকে, অর্থাৎ আমরা যদি টয়লেটের ভিতরে দাঁড়ায় উপর দিকে তাকাইলে যেটা দেখব, সেখানে তো মনে করেন যে প্লাস্টার হবে, প্লাস্টার পেইন্ট হবে। কিন্তু এই ফলস স্ল্যাবের ভিতরে, অর্থাৎ যেটা আমরা দেখতে পারবো না, হ্যাঁ, ভিতরে যে একটা ছোট্ট একটা জায়গা হবে, এই যে ভিতরের সারফেসটাতে এনসিএফ করা হয়। কারণ হচ্ছে এখানে পানির পাইপের লাইন যায়, পাইপগুলা যায় ভিতর দিয়ে, অনেক সময় কি হয়, পাইপগুলা থেকে পানি চুয়ায় চুয়ায় স্ল্যাবটা নষ্ট হয়ে যেতে পারে, ওয়াল সিলিংটা ড্যাম্প হয়ে যেতে পারে। এই জন্য ওখানে এনসিএফ করে দেয়। বুঝাইতে পারছি? জি ভাই। আচ্ছা, তাইলে ওইটা ওখান থেকে লিঙ্ক করা আছে, ওই লিঙ্ক অনুযায়ী এটা চলে আসবে, আপনাদের আলাদা করে ক্যালকুলেশন করতে হবে না। ওই উপরে স্কোয়ার ফিট যেটা ক্যালকুলেট হয়েছে, এইখানে ডাইরেক্ট ওই স্কোয়ার ফিট চলে আসছে। এর বাইরেও যদি আপনার ডিজাইনে কোথাও থাকে, আপনারা এখানে অ্যাড করে দেবেন, জাস্ট স্কোয়ার ফিট এরিয়া। ঠিক আছে? এখানে ওই যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের জন্য স্ল্যাব, আর হচ্ছে ওয়াল, এই দুইটা জিনিস ক্যালকুলেট করা আছে এরিয়াটা। এখানে লেন্থ বসানো আছে, আর এখানে এটা এটা হচ্ছে এরিয়া, ডাইরেক্ট এরিয়াতে বসানো আছে। আর এটা ওয়াটার ট্যাঙ্কের ওয়ালের লেন্থ, আর এটা হচ্ছে ওয়ালের হাইটটা বসানো আছে। এই টোটাল স্কোয়ার ফিট এখানে চলে আসছে, এইটা দুইটা মিলে এইটা চলে আসছে। তাহলে এইটুকু বোঝা গেছে তো নাকি? জি ভাই। আচ্ছা, তারপরে আমরা শেষ করে দেব আজকে, এই আইটেমটা একদম শেষ করে দেই। ছোট ছোট কয়েকটা আইটেম আছে। আমরা মেশনারিটা শেষ করতে পারলে আমাদের তার পরবর্তীতে নতুন আইটেমে যাব, আমরা মেটাল ক্যালকুলেশনে চলে যাব। আচ্ছা, রাফ প্লাস্টার, রাফ প্লাস্টার জিনিসটা কি? রাফ প্লাস্টার জিনিসটা হচ্ছে অনেক সময় কিছু জায়গায় আমাদের জাস্ট খালি প্লাস্টার করে ঢেকে দিতে হয়, এটা ফিনিশিংয়ের প্রয়োজন হয় না। যেমন ধরেন, এই যে আমার লিফট কোর, নর্মালি এইসব জায়গার ভিতরেই হয়, বা লিফট বা ডাক্টের ভিতরে, যে কোনো ডাক্টের ভিতরে বা লিফট কোরের ভিতরে। ডাক্ট কি জিনিস বুঝছেন তো? পাইপগুলা যেদিকে নামে আর কি, পাইপ নামার যে রাস্তা সেই সব জায়গায়, অর্থাৎ হচ্ছে এই যে ডাক্ট, এটা একটা ডাক্ট, ঠিক আছে? এই ডাক্টটা একদম উপরে নিচে চলে যাবে, এদিকে পাইপ যাবে। এই ডাক্টের ভেতরে আমার স্মুথ প্লাস্টারের প্রয়োজন নাই, এটাকে জাস্ট টিকানোর জন্য, মানে ভালো রাখার জন্য, ওয়েদার প্রুফ করার জন্য জাস্ট এবড়ো থেবড়ো একটা প্লাস্টার করে দিলেই হয়ে যায়। এটাকে বলে রাফ প্লাস্টার। এবং এই যদি লিফট কোরটা যদি আমার ব্রিক ওয়ালের হইতো, আরসিসি না হয়ে ব্রিক ওয়ালের হইতো, তখন আমার এই ভিতরেরটা প্রোটেক্ট রাখার জন্য, ওয়েদার প্রোটেক্ট রাখার জন্য আমরা একটা রাফ প্লাস্টার দিয়ে দিতাম, অর্থাৎ একটা স্মুথ প্লাস্টার হবে না, জাস্ট একটা রাফলি একটা প্লাস্টার করে দেবে। বুঝাইতে পারছে কিনা? জি। এই রাফ প্লাস্টারটাও সেম প্লাস্টারের মতো স্কোয়ার ফিটে হয়। এটা ক্যালকুলেট করবেন কিভাবে, যেসব জায়গায় হবে এইসব জায়গায় জাস্ট লেন্থ নেবেন, লেন্থ নিয়ে হাইট দিয়ে গুণ দেবেন, ব্যাস। তাহলে রাফ প্লাস্টারটা এখানে চলে আসবে। আমার এই প্রজেক্টে নাই, আমরা এটা জিরো করে রাখছি, যখন যেখানে থাকবে আপনারা এখানে জাস্ট খালি অ্যাড করে দিলেই হবে। নর্মালি লিফট কোরের ভিতরে থাকে যখন ব্রিক ওয়ালের হয় লিফট কোরটা, আমার এটা আরসিসি ব্রিক লিফট কোর, এই জন্য এখানে লাগতেছে না, এই জন্য এটা জিরো করে দেওয়া আছে। আচ্ছা, তারপরে যে এটা আইটেম আছে, এটা হচ্ছে হাইসন ক্লথ ফিক্সিং। এটা এখন হয় না, ব্যাম্বো পোস্টিং দিয়ে করা হয় না, এটা দরকার নাই। তারপর জিনিসটা বোঝাই, আমরা দেখছি কিনা যে আমাদের কনস্ট্রাকশন সাইটের বাইরের দিকে সেফটি নেট লাগানো হয়। সেফটি নেট দেখছেন না কনস্ট্রাকশন সাইটের বাইরের দিকে? এখন এখন ম্যাক্সিমাম হলো সবুজ রঙের সেফটি নেটগুলো লাগানো হয়। জি ভাই।
বিশেষ করে যখন ব্রিক ওয়ালের কাজ করে তখন এই সেফটি নেটটা লাগানো হয় যেন ব্রিক টিক বাইরের দিকে না পড়ে। কনস্ট্রাকশন সেফটি নেট, এই যে এইভাবে যখন লাগানো হয় দেখছেন না, এই যে সেফটি নেটগুলো এখন এইভাবে লাগানো হয়। তো এই সেফটি নেটের আইটেম যদি আপনার প্রজেক্টে লাগে তাহলে এই সেফটি নেটটা কি হবে, এই এক্সটেরিয়র স্ল্যাবের যে আউটলাইন, এই এক্সটেরিয়র স্ল্যাবের আউটলাইন ধরে আপনি নেবেন, আউটলাইনের লেন্থ নেবেন আর ফ্লোরের হাইট দিয়ে গুণ দেবেন। ঠিক আছে, এটা একটু বাড়তি ধরে রাখবেন, নর্মাল ক্যালকুলেশন থেকে একটু বাড়তি ধরে রাখবেন, কারণ এটা আনসার্টেন, অনেক সময় অনেক জায়গায় লাগতে পারে বাড়তি, আনসার্টেন একটু বাড়তি ধরে রাখলেন। এটা স্কোয়ার ফিটে হিসাব হবে। লেন্থ নেবেন, এক্সটেরিয়র ওয়ালের যে লেন্থ সেই লেন্থ নেবেন, নিয়ে হাইট দিয়ে গুণ দেবেন, ব্যাস এটা হয়ে যাবে। হাইট অর্থাৎ ফ্লোরের যে হাইট আছে ওই হাইট, কারণ এটা কোনো গ্যাপ থাকবে না, এটা কিন্তু পুরো ফ্লোর জুড়েই হয়, আমরা যেটা ছবিতে দেখলাম। এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভিতরে ফ্লোর আছে, এই ছবিটা খেয়াল করেন, এখান থেকে এখানে একটা ফ্লোর, এখান থেকে উপরে আরেকটা ফ্লোর, কিন্তু কোথাও গ্যাপ নেই। কিন্তু আমি যখন ফ্লোর ওয়াইজ হিসাব করতেছি, আমি এখান থেকে এখানে 10 ফিট যদি থাকে 10 ফিট, 11 ফিট থাকলে 11 ফিট নিব, আবার পরের ফ্লোরে যায় ওইখান থেকে ওখানে 10 ফিট থাকলে 10 ফিট, 11 ফিট থেকে 11 ফিট নিয়ে নিব। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাদের এটা গেল সিসি ব্লক মেকিং। আচ্ছা, সিসি ব্লক মেকিংটা কি? স্ল্যাবে যখন আমরা রড বিছাই, হুম, স্ল্যাবে যখন রড বিছাই, এই স্ল্যাবের রডের মাঝখানে, স্ল্যাবের রড কয়টা হয়? 2টা লেয়ার, তাই না? 2টা লেয়ার হয় না? এই জি ভাইয়া। 2টা লেয়ারের মাঝখানে ছোট ছোট দেখবেন কংক্রিটের কিছু ব্লক বসানো হয়, এটারে বলে সিসি ব্লক। আমাদের এখানে এখনো এই প্রযুক্তি ব্যবহার করা হয়, নিজেরা ব্লক বানায় বসানো হয়, কিন্তু বাইরে আরো বিভিন্ন জিনিস চলে আসছে। উম, আচ্ছা, এটা এখানে দেখা যায় কিনা একটু দেখি ব্লকগুলা। এই দুইটা লেয়ারের মাঝখানে এই যে এই দেখতে পাচ্ছেন কিনা ব্লকগুলা দেখা যাচ্ছে, এই যে ব্লকগুলো, এই যে সাদা সাদা ব্লক দেখা যাচ্ছে, দেখছেন আপনারা কনস্ট্রাকশন, যে কোনো কনস্ট্রাকশন সাইডে আমাদের খুব কমন আইটেম এটা। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ব্লকগুলা বসানো হয়েছে, দেখছেন কিনা, দেখা জি, যায়? জি ভাইয়া দেখছি। এই ব্লকগুলোকে বলতেছে সিসি ব্লক। তো এই সিসি ব্লক মেকিং এটা একটা আলাদা আইটেম হয়। এই সিসি ব্লক মেকিং এর আইটেমটা কিভাবে হিসাব করা হয়? এটা হিসাব করা হয় পার 100 স্কোয়ার ফিটের জন্য 50টা লাগবে। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড একটা হিসাব, পার 100 স্কোয়ার ফিটের জন্য 50টা লাগবে। এখানে আমরা যেটা করছি, টোটাল স্ল্যাব এরিয়াটা বসানো আছে আমার, টোটাল স্ল্যাব এরিয়া বসানোর পরে এখানে টোটাল স্ল্যাব এরিয়াকে আমরা 100 দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে 50 দিয়ে গুণ দিছি, অর্থাৎ হচ্ছে প্রতি 100 স্কোয়ার ফিটের জন্য 50টা লাগবে, এটা আমার স্ট্যান্ডার্ড হিসাব। সেই হিসাব ধরে আমরা যেটা করব, প্রতি ফ্লোরের স্ল্যাব এরিয়াটা, টোটাল স্ল্যাব এরিয়া এখানে বসাবো, বসানোর পরে এই ক্যালকুলেশনটা, বাকি ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই আমরা কিন্তু অলরেডি এই ক্যালকুলেশনটা জানি যে আমার প্রতি ফ্লোর ওয়াইজ স্ল্যাব এরিয়া কতটুকু। আমরা যখন এরিয়া ক্যালকুলেশন করছি আমরা, তখন আমরা এই এরিয়াটা জানি, টোটাল এরিয়াটা এখানে বসায় দিলেই চলে আসবে। সেই সাথে সাথে ওভারহেড স্ল্যাবের জন্য এরিয়াটাও আমরা এখানে বসায় দিছি রুফটপের পরে। তাহলে এই সিসি ব্লকের আইটেমটা মোটামুটি ক্লিয়ার হয়েছে না? কি করতে হবে? জাস্ট স্ল্যাবের জি এরিয়াটা ভাই, একদম বসাইতে হবে। clear। ওকে, তারপরে কি আছে? আচ্ছা, লাইম টেরেসিং হলো গিয়া জাস্ট খালি আপনি এটা 100 থিকনেসে লাইম টেরেসিং, এটা সিএফটিতে আসবে। আপনার যদি লাইম টেরেসিং মানে বুঝছেন, জলছাদ যেটাকে বলে, এখন আর জলছাদ দেয় না, কেমিক্যাল ট্রিটমেন্ট করে। যদি জলছাদ কোথাও দেয় তাহলে এখানে জলছাদ এখানে বসাইতে হবে, টোটাল এরিয়াটা বসাইবেন, এখানে সংখ্যাটা 1 করবেন, 1 করে আমার যে রুফটপের যে টোটাল এরিয়া, জলছাদের এরিয়া যতটুকু থাকবে, জলছাদ হলে জলছাদের জন্য অবশ্যই আলাদা লেআউট দেওয়া থাকবে, যদি না থাকে তাহলে নর্মালি টোটাল রুফ এরিয়া যেটা, রুফের যে স্ল্যাব, সেই স্ল্যাব এরিয়াটা নেবেন, নিয়ে এখানে বসাবেন, বসায় এখানে 100 এর জন্য
এই 4 ইঞ্চিতে 100 mm বসানো আছে এখানে। যে ধরেন এরিয়াটা আমার হলো ধরেন কত 8000 সামথিং, দিলাম 8000। এই বসাইলে এখানে লাইম টেরেসিং আইটেমটা ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তারপরে এখানে ওই একই আইটেম, তারপরে কি আছে? আচ্ছা, ওয়াটার স্টপার, পিভিসি ওয়াটার স্টপার, এটা ওয়ালের ভিতরে দিতে হয়। ব্রিক ওয়াল বা আরসিসি ওয়ালের ভেতরে যখন কাস্টিং করি আমরা, পিভিসি ওয়াটার স্টপার একটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি উইথের হয়। পিভিসি ওয়াটার স্টপার কালো রঙের একটা কি বলে রাবারের একটা আইটেম দিতে হয়। এটা মূলত ওয়াটার ট্যাঙ্কগুলোতে গুড়ার দিকে নিচের দিকে দেওয়া হয়। এই যে এইটা, হ্যাঁ, কালো রঙেরও হয়, নীল রঙেরও হয়। এই যে দেখেন, এটা ওয়াটার ট্যাঙ্ক যখন কাস্টিং করতেছে, এই ওয়াটার ট্যাঙ্ক, হ্যাঁ, ওয়াটার ট্যাঙ্কের যখন যে ওয়ালটা কাস্টিং করতেছে, তখন এই ওয়ালের নিচের দিকে 6 ইঞ্চিরও হয়, 8 ইঞ্চিরও হয়, ডিজাইন যেরকম আছে ওইরকম এইটা চারদিকে একটা আইটেম ঢুকাই দিতে হয় রিবারের মাঝখানে। দুইটা রিবারের নেট থাকে, তো রিবারের মাঝখানে এটা জাস্ট বসায় দিতে হয়। বুঝতে পারছেন এই আইটেমটা? এই যে এখানে এই যে এইভাবে দুইটা রিবারের মাঝখানে এটা ঢুকাই দিতে হয়, এটা সারাউন্ডিং চারদিকে জি ঘুরে ভাই। চলে যায়। এটাকেও পিভিসি ওয়াটার স্টপার বলে। এটা যদি কোথাও থাকে আপনার, সেটা চলে আসবে এটা আরএফটিতে। 8 ইঞ্চির জন্য 8 ইঞ্চি, 6 ইঞ্চির জন্য 6 ইঞ্চি, আপনার ডিজাইন যেভাবে আছে। যেমন এখানে 8 ইঞ্চির জন্য ধরা আছে কোথায়, ওভারহেড ওয়াটার রিজার্ভারে। টোটাল সারাউন্ডিং ল্যান্ডটা নেওয়া হয়েছে, ল্যান্ডটা নিয়ে জাস্ট ল্যান্ডটাই বসানো হয়েছে। এটা আইটেমটা আরএফটিতেই হবে। আচ্ছা, ওয়াল ক্লেডিং, যেটা বলছিলাম যে আমার যদি কোথাও ওয়াল ক্লেডিং থাকে, ওয়াল ক্লেডিং মানে এক ধরনের টাইলস আর কি। এটা রাস্টিক টাইলস হয় অথবা স্লেট স্টোন হয়, বিভিন্ন ধরনের ফিনিশিং আইটেম হয় বাইরের দিকে। যদি থাকে কোথাও, সেটা এখানে বসায় দিতে হবে। ওয়াল ক্লেডিং আইটেমটা স্কোয়ার ফিটে হয়, অর্থাৎ লেন্থ আর উইথ। আচ্ছা, তারপরে আইটেমে চলে যাই আমি। সেম ওয়াল ক্লেডিং, এই প্রজেক্টে আমাদের ওয়াল ক্লেডিং নাই। আচ্ছা, পেভিং টাইলস। পেভিং টাইলসের জন্য আমাদের আলাদা একটা লেআউট আছে। পেভিং টাইলসটা কোথায় হয়? গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ যেখানে আমার গাড়ি পার্কিং হয়, গ্রাউন্ড ফ্লোর, এই পুরো ফ্লোরটাতে পেভিং টাইলস হয়। পেভিং টাইলস কি জিনিস চিনছেন তো? পেভমেন্ট টাইলস আর কি। পেভমেন্ট টাইলস, হ্যাঁ। এই যে এরকম টাইলস, হ্যাঁ, এটা গ্রাউন্ড ফ্লোরে হয়, যেখানে পার্কিং আছে ওই জায়গাগুলোতে হয় এই পেভমেন্ট টাইলস। পেভমেন্ট টাইলস আমাদের এই প্রজেক্টে আছে। আমরা একটু ড্রয়িংয়ে চলে যাই। পেভমেন্ট টাইলসের জন্য আলাদা একটা লেআউট আছে, সেই লেআউট থেকে টোটাল এরিয়াটা নিয়ে বসায় দিলেই আমার হয়ে যাবে। এই যে পেভমেন্ট টাইলস ডিটেল নামে একটা ড্রয়িং আছে আমার। এই ড্রয়িংয়ের লেআউটটা দেখানো আছে কোথায় কোথায় পেভমেন্ট টাইলস হবে। সেই লেআউট থেকে এরিয়াগুলো নিব, আমরা নিয়ে ওখানে বসায় দেব। হুম, এই যে দেখেন এখানে সুন্দর করে লেআউট দেওয়া আছে, যে এই পুরা লেআউটটা জুড়েই এই পেভিং টাইলসটা হবে। এইখানে আহ, এখানে আপনি যেটা করতে পারেন, অটোক্যাড থেকে নিলে তো অটোক্যাড ধরে নিলেন, আর যদি অটোক্যাড থেকে না পারেন ম্যানুয়ালি, তখন আপনাকে এই লেন্থগুলো বের করে নিতে হবে ডিটেল ড্রয়িং থেকে।
ম্যানুয়ালি এখান থেকে মেজারমেন্টগুলো নিয়ে এরিয়াগুলো বের করতে হবে। একবারে না পারলে পার্ট বাই পার্ট এরিয়া বের করে টোটাল এরিয়াটা যোগ করে আপনি ক্যালকুলেশনে বসাইতে পারেন, অথবা পার্ট বাই পার্টও বসাইতে পারেন। জয় ভাই, বুঝতে পারছেন কিনা? এক্ষেত্রে কি জি ভাইয়া। কলামের হ্যালো। হ্যাঁ, এক্ষেত্রে কি কলামের অংশটুকু বাদ দিয়ে নিতে হবে, মানে কলাম যেটুকু কলামের আছে? অংশটুকু বাদ দিলে ভালো, না দিলেও সমস্যা নাই, কারণ এটার জন্য খুব একটা এরিয়া আসবে না। হ্যাঁ, এখানে লেআউটে বাদ দিয়েই দেখানো আছে। দিতে পারলে ভালো, অ্যাকুরেট আসবে। আর না দিলেও কোনো সমস্যা নেই, খুব একটা ইয়া হবে না। যতটুকু বাড়তি এখানে আপনি ধরে রাখবেন ওইটুকু স্টেজের মধ্যেই চলে যাবে আসলে। এই টাইলসগুলো বসানোর সময় অনেক সময় ভেঙে যায়। হ্যাঁ, তাহলে আপনি এস্টিমেটে যদি একটু বাড়তি না রাখেন, আপনার মনে করেন যে আপনি একদম অ্যাকুরেট কাটা কাটা হিসাব করে নিয়ে আসলেন, তখন দেখা গেল যে কিছু টাইলস ভেঙে যাবে। ভেঙে গেলে তখন ওই টাইলসটা শর্ট পড়ে যাবে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। তো এই আমার মতে হচ্ছে কলামের অংশটুকু বাদ না দিলেই চলে। হ্যাঁ, না দেওয়াই ভালো, ওইটুকু আপনার বাড়তি থাকলো হাতে। তাহলে এই আইটেমটা তো বোঝা গেছে নাকি? জাস্ট নর্মালি লেন্থ উইথ নিয়ে নিয়ে আপনি যদি ভেঙে ভেঙে করেন, ছোট ছোট পার্ট বাই পার্ট করেন, তাও করতে পারেন। আর যদি অটোকেট থেকে করেন তাহলে টোটাল এরিয়া একবারে নিয়ে বসা দিতে পারেন। এখানে টোটাল এরিয়াটা নিয়ে একবারে বসানো আছে, এটা স্কোয়ার ফিটে ক্যালকুলেট করা আছে। আচ্ছা, তারপরে কি আইটেম আছে? এটা লগো বোর্ড। লগো বোর্ড এটা একটা আইটেম, লামসাম একটা আইটেম। লগো বোর্ডটা এটা কমন আইটেম না, এটা হলো শুধুমাত্র ডেভেলপার কোম্পানির জন্য। তারা যখন কাজটা করে তখন কি করে, বিল্ডিং এর নিচে তার কোম্পানির একটা লোগো দিয়ে, স্ট্যান্ডার্ড একটা লোগো দিয়ে একটা সাইনবোর্ড দেয়। এটা লগো বোর্ড জাস্ট একটা আইটেম ধরা আছে। এটা সেট বা জব হিসাবে ওয়ান আইটেম ধরা আছে। তারপরে আসেন সিকালেটেক্স পাউডার। এইটা হচ্ছে কিচেনের ওয়ালগুলাকে ড্যাম্প প্রুফ করার জন্য এই এই এটা স্পেশাল একটা আইটেম। কিচেনের ওয়ালগুলাতে স্পেশাল একটা কি বলে, কোটিং বলতে পারেন। এটা প্লাস্টারের আগে ওয়ালের সারফেসের উপরে করা হয়, তার উপরে প্লাস্টার করা হয়। এটা এখন ইউজ করা হয় না। যদি কোথাও কোনো প্রজেক্টে থাকে তখন আপনারা ক্যালকুলেট করতে পারেন এটা স্কোয়ার ফিটে, অর্থাৎ হচ্ছে যেই সব এরিয়াতে বসবে সেই সব এরিয়ার লেন্থ আর উইথ। ঠিক আছে, নর্মালি এটা কিচেনের ওয়ালে হয়ে থাকে। তারপরে হচ্ছে টেপক্রেট, এটাও সেম, ওই ওয়াটার প্রুফিং এর জন্য করা হয়। এটা ওয়ালের উপরে টেপক্রেট, এটা 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 এখানে ইউজ করা হচ্ছে না, এটার জন্য জিরো করা। যদি থাকে কোথাও তাইলে ওই লেন্থ উইথ দিয়ে স্কোয়ার ফিটে এই আইটেম চলে আসবে। বিটুমিনাস ফেল্ট এটাও অনেক সময় ইউজ করা হয়, যদি কোথাও থাকে তখন এটা স্কোয়ার ফিটে আসবে। বিটুমিনাস ফেল্ট তো আপনারা দেখছেন তাই না? বিটুমিনাস ফেল্ট আমি একটু দেখাই। এটা এটা কি ভাই ওই যে রুফে ইউজ করা হয়? রুফে ইউজ করা হয়, অথবা আপনার ফাউন্ডেশনের মধ্যে ইউজ করা হয়। ঠিক আছে, অথবা রিটেনিং ওয়াল যদি কোথাও থাকে, পানির সংস্পর্শে থাকবে এরকম কোনো ওয়াল, সেই ওয়ালও এই বিটুমিনাস ফেল্টটা করা হয়। এইটা করে তার উপরে প্লাস্টার বা সিসি কাস্টিং করে ঢেকে দেওয়া হয়, এটা মাঝখানে থাকে। বুঝতে পারছেন? আমি যখন এটা যাত্রাবাড়ি ফ্লাইওভারে কাজ করছি, যাত্রাবাড়ির ফ্লাইওভারে আপনারা যে রোড সারফেসটা, হ্যাঁ, এই রোড সারফেসের নিচে কিন্তু এই বিটুমিনাস ফেল্টটা বিছানো আছে। এটা কি করে, এটা রোল করা থাকে, এটা বিছায়া হিট দিয়ে দিয়ে, এই যে দেখেন আগুন দিয়ে হিট দিয়ে দিয়ে এটাকে লাগায় দেয়। এটা বিটুমিনের যেহেতু আগুন যখন হিট দেয় তখন এটা নরম হয়ে এটা আটকায় যায়। ঠিক আছে, বিটুমিনের একটা পেপার টাইপের আর কি। তো এটা যখন আপনার প্রজেক্টে থাকবে তখন আপনি এটা স্কোয়ার ফিটে হিসাব করতে পারেন। এখানে লেন্থ উইথ চলে আসবে, যে সারফেস এরিয়া থাকবে সেই সারফেস এরিয়ার লেন্থ উইথ, ব্যাস আর কিছু করতে হবে না। তাহলে মোটামুটি আমরা মেশন আইটেম এখানে শেষ করলাম। আপনারা মেশন আইটেম ওভারঅল একটা চেক দিবেন। কোনো কনফিউশন থাকলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। নেক্সট ক্লাসে আমরা মেটাল আইটেম ক্যালকুলেশনে চলে যাব। ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে ভাই। তাহলে আজকে কি শেষ করব?
অবশ্যই ঠিক আমাদের আছে যে ভাই। কাস্টমার কেয়ার ঠিক আছে, তাহলে আজকে শেষ করতেছি। হ্যাঁ, যারা ওকে, তাহলে আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।